তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তো
কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা
ভালোবাসা দিয়ে গড়া যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর।
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। চাই না অলংকার, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়।
যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না,
সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয় বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো অন্য দিন আমি আমাদের যেখানে আমরা থাকি মানে আমাদের যে বাড়িটা, তো অন্যদিন আমি ঘরের মধ্যেই আর কি সমস্ত ভিডিও নিয়ে আলোচনাগুলো করা হয়ে থাকে। তো আজকে বিকেলবেলায় উঠে গেছি আমাদের যে নতুন বাড়িটার ছাদে। তো ছাদের উপরেই বসে আর কি ভিডিও নিয়ে আলোচনাগুলো করা হবে। এখনও বেলা আছে, মোটামুটি কিছুক্ষণ যাবে। তো এখন বাজে তোমার সময় হয়ে গেছে 5:05 এরকম একটা সময় হয়ে গেছে। তো আর হয়তো কিছুক্ষণ এখানে থাকা যাবে, তারপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তখন ছবি আর দেখাবে না। তো মোটামুটি এখন পুরো ছবি ক্লিয়ার আছে। তো আজকে হালকা মতো মেঘ দেখাচ্ছে, তো জানি না বৃষ্টি হয় কি না। তো
তো এমনিতেও দিন কতক মোটামুটি বেশ ভালো মতোই গরম রেখেছে। তো গরমটা এত এত পরিমাণে যে সেটা বলার নয়, খুবই গরম। তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে এখানে আলোচনা করা হবে, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। আর এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে, এডিটিংয়ের থেকে থাম্বনেলের থেকে সমস্ত কিছুটাই। শুধু এটাই নয়, আমি প্রতিটি ভিডিও, যে সকল ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়েছে বা এখনও পর্যন্ত আপলোড দিচ্ছি, আমার প্রতিটি ভিডিও শেষেই আর কি সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। যেমন আজকের এই ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে, যে কোথায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, এটা কোন জায়গা না জায়গা, সমস্ত কিছু আর কি বলা হবে। আর তাছাড়াও আমার ভিডিওতে আগে অন্যরকমভাবে একটু এডিটিং করতাম, তো তখন একটা যাই হোক উপরের মধ্যে হেডিং দেওয়া থাকতো, তো এখন আমি সেটা অন্যরকমভাবে দিয়েছি। তো যখন যেখানে যাচ্ছি, মানে যেখানে যে গ্রামটা বলো, তো যে বাজারটা, তো সমস্ত কিছুটাই মানে ইয়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যে এখন আমরা এখানে পৌঁছেছি বা এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো এরকমভাবে যাতে আমার অধিকাংশ বন্ধুদের বুঝতে সুবিধা হয়, তো সেই রকমই আর কি ইয়ে করে দেওয়া হচ্ছে। তো ইয়ে করে দেওয়া হয়েছে এডিটিং মোটামুটি 2-3 দিন ধরে এরকমভাবে ইয়ে করছি যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমাকে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে যে এটা কোন জায়গা বা এটা কোনখান, এরকম ব্যাপার সমস্ত কিছু যেটা জিজ্ঞেস করে। তো সেটা আমি আর কি এই ভিডিওর মধ্যে বলে দিই, তাতে তাদের বুঝতেও সুবিধা হবে আর এরকম সুন্দর সুন্দর গান শুনতে থাকবে। তো চলো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল তোমার এটা যে মানে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে মোটামুটি 11টার সময়। তো 10:30 11টা এরকমই হবে। তো এরকম টাইমে আমরা বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা আজকে যাচ্ছি তোমার যাব মানে হোমগড়। তারপর হোমগড় থেকে যাব, যে হোমগড় থেকে যে গোয়ালতোড়ের মেন রোডটা, তো সেই রোডটাই যাব। তো সমস্ত কিছু ধাপের ধাপ, মানে প্রতিটি চ্যানেলে দেওয়া হবে ভিডিও, তো ধাপে ধাপ। আর যদি এর পরের ধাপের যে ভিডিওটা যদি দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করবে, আর আমি সেই কমেন্টে যাই করে লিঙ্কটা দিয়ে দেবো পরের চ্যানেলে যে ভিডিওটা আমি আপলোড দেওয়া হবে। তো আজকে সমস্ত প্রতিটি চ্যানেলেই আর কি ভিডিও দেবো, সমস্ত ভিডিওগুলোই আমি রেডি করে রেখেছি। তো এখনও সেই ভিডিও নিয়ে আলোচনাগুলো করা হয়নি, তো সেগুলাই করছি। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা রেডি করেছি, আর এই ভিডিওটা নিয়ে আর কি সমস্ত কিছুটাই এই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়ে থাকবে। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির পুরনো গান, যেগুলো আজ থেকে মোটামুটি 20 থেকে 25 বছর আগে যেসব সুপারহিট, মানে যে কোনো অনুষ্ঠান বা কোনো পার্বণ আর সমস্ত কিছু জায়গাতেই এইসব গানগুলোই মানে চালু ছিল। তো এখন সেই সব গানগুলো প্রায় আস্তে আস্তে মানে বসে যাচ্ছে আর কি, সেসব গানগুলো আর সেরকম শোনাই যায়নি। তো সেই সকল গানগুলোকেই তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। তো তোমাদের এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা এইসব ভিডিও দেখতে বা এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা শুরু করি। তো আজকের যে ভিডিওটা ছিল তোমার, আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30টার দিকে। তো বেরোবার পর অলরেডি আমি আমাদের বাড়ির থেকে যে এতটা পর্যন্ত এসেছি, এই ভিডিওটা যেখান থেকে শুরু করেছি, তো অতটা পর্যন্ত আমি ভিডিও অলরেডি একটা তোলা হয়ে গেছে। তো আমার একটা নির্দিষ্ট মানে যদি আমি মানে পায়ে হেঁটে চারিদিকে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেওয়া হয়, তাহলে পায়ে হেঁটে ঘুরলে আমি একটা নির্দিষ্ট আমার সময়ের একটা রেকর্ডিং করা হয়। আর যদি আমি কোনো রানিং অবস্থায় কোথাও যাওয়া হয়, তার একটা নির্দিষ্ট সময় মানে রেকর্ডিং করা হয়। তাহলে আমি যদি রানিংয়ের মধ্যেই যাওয়া হয়, তো এটা মোটামুটি তোমার 15 থেকে 16 মিনিট থেকে বা জোর 20 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। তারপর ওটা রেকর্ডিং করার পর ওই ভিডিওটাকে যখন আমি এডিটিং করি, তখন হালকা করে ওটা স্লো মোশন দিই, যাতে ভিডিওটা দেখতে এমনকি গানগুলো শুনতে খুব সুন্দর লাগে। তো এরকমভাবে ইয়ে করি। আর যাওয়ার সময় আর এইরকম ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগে যখন রানিং অবস্থায় যাই, তখন মানে ওই টাইমের মধ্যে অনেক কিছু দেখানো যায়। যেমন ধরো মাঠ, তারপরে ঘর বাড়ি, রাস্তার মেন রোডের আশেপাশে যেসব মানে ঘর বাড়ি থাকছে, তারপর জঙ্গল, ফাঁকা মাঠ, তো দেখতে এগুলো খুব সুন্দর লাগে। তো শুধু এরকমভাবে যে ভিডিওগুলো দিয়ে দিলে তো সেটা তো শুধু দেখতে তো ভালো লাগে না, তো তার সাথে দেওয়া হচ্ছে যে আমাদের বাংলা ছায়াছবির কিছু পুরনো গান,
তো সেগুলা দিলে তো মোটামুটি ভিডিওগুলো খুব সুন্দর লাগে, মোটামুটি নয় পুরো ভালোই, খুব সুন্দরই লাগে। তো এমনিতেই আমাদের এখনও গ্রাম বাংলার যেসব প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আজ কিছুদিন হলো দেওয়া হয়নি, কারণ এরকম যে ভিডিওগুলো এখন তো কোনো না কোনো দিক থেকে রেকর্ডিং হচ্ছেই, যে কোনো দিক থেকে হয়তো কোথাও যাচ্ছি, তো যাওয়ার সময় সেসব রেকর্ডিংগুলো করা হচ্ছে। তাইলে আর কি ওই রেকর্ডিংগুলোই আমি মানে এডিটিং করে ভিডিওগুলো আপলোড দিয়ে শেষ করা হয়নি। তো এমনিতেই মানে অনেক দিন ধরে আমাদের যে গ্রামের যে সকল সুন্দর সুন্দর যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, তো সেগুলো দেওয়া হয়নি। তো কিছুদিন পর যাব এই ভিডিওগুলো, এখন আর সেরকম যাওয়ার কোথাও নেই, তাইলে এই ভিডিওগুলো আর কিছুদিন দিলেই ভিডিওগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। তো তার শেষ হবে না, তো এখন পর্যন্ত আছে কিছু ভিডিও, তো ওই ভিডিওগুলো শেষ হলেই এবার দেখাবো আমাদের যে গ্রামের যে মাঠের যে ফাঁকা মাঠের মধ্যে জঙ্গল, তারপরে কিছু গাছপালা, আর পুরো মাঠ সবুজে পুরো ধান চাষ। এখন তো যেহেতু গ্রীষ্মের যে ধান চাষটা করেছে, তো এখন মানে খুব সুন্দর লাগবে মাঠগুলো, পুরো একদম চারিদিকে সবুজ তো সবুজেই হয়ে গেছে। তো এই কিছুদিন আগে যখন আমি এখানের মধ্যেও মানে ভিডিও নিয়ে আলোচনা করেছি, তখন আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখাচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, তখন এগুলো গাছে পাতা থাকেনি, তো তার জন্য একদম মানে অন্যরকম লাগতো। এখন একদম সম্পূর্ণ অন্যরকম, মানে একদম নতুন পাতা গজিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার এই চ্যানেলের মধ্যে আমি শুধু যে এই ভিডিওগুলো দিই তো সেটা নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে থাকছে রেগুলারই শর্ট ভিডিও, যেগুলো আমরা রেগুলার শর্ট ভিডিওগুলো যেগুলো দেওয়া হয়। তারপরে থাকছে মাঝে মধ্যে কিছুদিন অন্তর অন্তর লাইভ ভিডিও করা হয়, তার কমিউনিটি পোস্ট করা হয়। তো কমিউনিটি পোস্টের মধ্যে ধরো তোমার আমরা যে কোনো জায়গাকে যাওয়া হয়, কোনো জায়গা বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম বা কোথাও যাচ্ছি না যাচ্ছি, আমাদের সবার প্রথম আপডেট দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে। আর আমাদের ফেসবুক আইডিতে যারা এখনও পর্যন্ত জানোনি বা যুক্ত হওনি, তারা যেই যুক্ত হয়ে যেতে পারো। তো আমাদের মেন যেটা ফেসবুক আইডি, যেটাই আমরা রেগুলারই মানে সব সময় অ্যাক্টিভ থাকি, দুটো আমাদের ফেসবুক আইডি আছে। একটা হচ্ছে পুজো আকাশ, আর সবার মানে যেটা আরও পুরনো, যেটা অনেক দিন ধরে কাজ করছে, সেটা হচ্ছে পুজো আকাশ, পূজা লোহার। তো পূজা আকাশ যেটা আছে, যেটা আমি এখন যে মানে ভিডিও নিয়ে আলোচনা করছি, সেই আমার এটা নতুন ফোন। তো সেই নতুন ফোনটাই একটা মানে যে কোনো করার জন্য তো একটা কোনো আইডি খুলতে হবে, তাহলে সেই একটা ফেসবুক আইডি খুলেছিলাম। তো সেটাও মোটামুটি আমরা দুটোতে একদম কম বেশি 19-20 করে আপডেট দিয়ে থাকি, বা সেখানে আমরা সমস্ত কিছুটাই শেয়ার করে থাকি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এটাই হচ্ছে মানে সবার প্রথম যে আপডেটগুলো পেয়ে যাবে, যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কবে কোথায় যাব না যাব, সমস্ত কিছু আপডেটগুলো দিয়ে থাকি আমাদের ফেসবুক আইডিতে। তারপর ওখানের থেকে করার পর আমরা সেগুলাকে এডিটিং করা হয় বা সেই সব ভিডিওগুলো। তো আমরা যে ভিডিওগুলো বানাতে যাই, যেখানে শর্ট ভিডিও আর সমস্ত কিছু যে ভিডিওগুলো বানানো হয়, তো সেখানে আমাদের ফেসবুক আইডিতেও পোস্ট করা হয়, আমাদের ইউটিউব আইডিতেও পোস্ট করা হয়, সমস্ততেই আর কি যে সকল আইডিগুলো আছে সমস্ততে পোস্ট করা হয়। তো সবার প্রথমে যেগুলো পোস্ট করা হয় ফেসবুক আইডিতে, সঙ্গে সঙ্গে একটা পোস্ট নিয়ে নিলাম, মানে ছবি একটা তুললাম। তো তারপর সেখানে হেডিংয়ে লিখে দিলাম যে আমরা এখন এইখানকে যাচ্ছি বা এই জায়গায় যাচ্ছি, আমরা এখানে ভিডিও বানাতে যাচ্ছি বা কোনো একটা এরকম ব্যাপার, আমরা এই জন্য এখানকে যাচ্ছি। তো সমস্ত কিছুটা সেখানে আর কি বলে দেওয়া হয়, কারণ সোশ্যাল মিডিয়া মানে এটাই যে সঙ্গে সঙ্গে পোস্ট করো, তো সঙ্গে সঙ্গে মানে জানা যাবে যে কোথায় আছে না আছে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আমাদের বাড়ি থেকে তো বেরিয়েছিলাম 11টার সময়। তো আজকের যে ভিডিওটা শুরু করেছি, তো এটা হচ্ছে তোমার ললতিধরার যে খালটা আছে, তো খালটার উপরের থেকে তো ব্রিজটা পার হলাম। তো ব্রিজটা পার হয়ে যেটা বনপুকুরিয়া বলে, তো সেই বনপুকুরিয়া জায়গাটা গ্রামটা, তো সেখানটা পার হওয়ার পর তো সামনেই যে একটা মোড় আছে, তো সেই মোড়টার থেকে আমরা চলে গেলাম বিক্রমপুরের দিকে। তো বিক্রমপুরের দিকে গেলাম, আর আমরা হালকার মধ্যেই যাই, তেমন একটা তাড়াহুড়োর মধ্যেই যাইনি, ওই আস্তের মধ্যে কম স্পিডের মধ্যেই যাওয়া হয়। তো এমনিতেই আমরা সব দিনই যতদিন আমরা গাড়িতে কোথাও গেছি, তো যেখানে যেরকম মানে সুবিধা মনে হয়, তো সেখানে সেরকমভাবেই যাই। বিক্রমপুরের বাজারটায় আমরা ঢুকলাম। তো ঢুকার পর ওখানে মোটামুটি তখন সেই টাইমে হালকা মতো ভিড় ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা একদম রোড ধরলাম, যেটা হোমগার্ড রোড।
তো সেই হোমগার্ড রোড ধরলাম। তো বিক্রমপুর থেকে বেরিয়ে ওখানে রাস্তাগুলো এখন প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। আর ওখানে যে সামনেটাই বিক্রমপুরটা পেরিয়েই যেখানটা তোমার মানে ক্যালেন্টে ছিল যেখানে, ওখানে এখনও পর্যন্ত ব্রিজটা আজ অনেক দিন ধরে হচ্ছে, এখনও পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি। সেই রকমই যেমনটি ছিল সেই রকমই তেড়ে রেখে দিয়েছে, আর সাইডে রাস্তা একটা মাটির বানিয়ে দিয়েছে। তো এমনিতেই এখানে সমস্ত কিছু কাজ হয়। তো সামনেই মানে ঘর করা আছে, এখানে প্লেট সমস্ত কিছুই আছে। তো একের এক করে সব কাজ হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা যে ওখানের যে খালটা যে মানে ব্রিজটা আছে, তো সেখানটা পেরিয়ে গেলাম, যেটা কুমারডোবা বলে। তো ওখানটার থেকে পেরিয়ে আমরা চলে গেলাম তোমার উপর দিকে। তো উপরে যেই করে তারপরেই পড়ে যাচ্ছে লাদানা। তো সেসব জিনিসগুলো যে লাদানা পড়ছে, কখন কোনখানে যাচ্ছি না যাচ্ছি, আমার ভিডিওর এডিটিংয়ের সময় সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। আগে এরকমভাবে বলা হয়নি, তো এখন একটু অন্যরকমভাবে বন্ধুদের সুবিধার জন্য, যাতে সমস্ত কিছুটাই ব্যাপারটা বুঝতে পেরে বা জানে যে এই জায়গাটা কোনখানে। তো এটাই দেখতে আর এই গানগুলো শুনতে শুনতে যে জায়গাগুলোকে দেখা হয়, তো এটা আরও দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে যাওয়ার পর তো সামনে যে লাদানা, তারপরে লুয়াডি পড়ছে। তো লুয়াডির তো যাই হোক, তো এমনিতেই অনেক কিছুই করা হলো। তো ভিডিওটা তারপর ওখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।